এখন আমরা দেখব কিভাবে গণসংখ্যার সারণী হতে প্রচুরক নির্ণয় করতে হয়। তুমি মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো অথবা গড় নির্ণয় করো, সব ক্ষেত্রে তুমি আগে কি সূত্রটা লিখবা। সূত্র লিখে দেখতে হবে যে আসলে কিসের মান বসাতে হয়, সেই অনুযায়ী আমাদের সারণীর ঘরটা তৈরি করতে হবে। তো আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি জানি? প্রচুরক নির্ণয়ের সূত্র জানি L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর নির্মসীমা, যেই ঘরে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর কি নির্মসীমা। তাহলে আমাদের নির্মসীমার জন্য কি একটা ঘর লাগবে, সেটা কি আমরা শ্রেণী ব্যবধানের ঘর হতে পাবো। তাহলে L এর মানটা কোথায়? আমরা এই শ্রেণী ব্যবধানের ঘর হতে কি এই শ্রেণী ব্যবধানের ঘর হতে আমরা L এর মানটা পাবো। এরপরে আসি F1। F1 বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস এর আগের ঘরের গণসংখ্যা। তার মানে দেখলাম F1 বের করতে গেলে কি আমাদের একটা গণসংখ্যার ঘর লাগে, তো আমরা লিখলাম কি এই গণসংখ্যার ঘর, এই যে এই বরাবর কি গণসংখ্যার ঘর। তারপরে আমাদের F2 বলতে বোঝায় কি? F2 বলতে বোঝায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস এর পরের ঘরের গণসংখ্যা। তাহলে এটা কি গণসংখ্যার ঘর লাগে। তো যেহেতু আমরা অলরেডি গণসংখ্যার ঘর আগেই লিখেছি, তার মানে কি আমাদের আগের ঘরটাই কাজ সারবে। এরপরে আসি আমরা এইচ বলতে কি বোঝায়? এইচ বলতে বোঝায় শ্রেণী ব্যবধান, যেই শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর ব্যবধান। তো শ্রেণী ব্যবধানটা কি আমরা শ্রেণী ব্যবধানের ঘর থেকে পাবো। তাহলে আমরা দেখলাম প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তিনটা ঘর লাগে। কী কী ঘর? একটা হচ্ছে শ্রেণী ব্যবধানের ঘর, একটা হচ্ছে গণসংখ্যার ঘর, আর একটা হচ্ছে কমোচিত গণসংখ্যার ঘর। এখন প্রশ্ন থাকতে পারে যে কমোচিত গণসংখ্যার ঘরটা কেন লিখলাম, এটা নিয়ে তো আমরা কথা বললাম না। আসলে কমোচিত গণসংখ্যার ঘরটা আমাদের লিখতে হবে আমরা কোন শ্রেণীতে প্রচুরক আছে সেটা নির্ণয় করার জন্য, কোন শ্রেণীতে প্রচুরক আছে। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। তো একদম শুরুতেই লিখতে হবে এখানে n/2, n এর মান কত? 40। কই থেকে পেলাম? এই যে গণসংখ্যা মোট হচ্ছে কত? 40। তাহলে n/2 আসে কত? 20। এখন এই 20 কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমাদের দেখতে হবে। 20টা কোন শ্রেণীতে অবস্থিত, এটার হিসেবটা হবে ক্রমযোজিত গণসংখ্যা ঘর বরাবর। এটার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা লিখতে হয়েছে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার ঘর বরাবর আমরা কি দেখব? 20 কোথায় অবস্থিত একটু খেয়াল করো তো। 6 থেকে কত ক্রমযোজিত গণসংখ্যা আছে? 15। এখন যে 20 অর্থাৎ 20 এই সংখ্যাটা কোথায় অবস্থিত? নিশ্চয়ই 15-এর পরে গিয়ে। সেই সংখ্যাটা হবে কি 15-এর পরে গিয়ে অবস্থিত। এখন 15-এর পরে এবং 29-এর আগে 20 সংখ্যাটা, ঠিক না? যদি আমি এই চিন্তা করি, কিন্তু এর আগে তো 29 আছে, তার মানে এই ঘরে 15-এর পরে গিয়ে 20 অবস্থিত, তার মানে কি আমাদের প্রচুরকটা এই ঘরে অবস্থিত, প্রচুরকটা এই ঘর বরাবর অবস্থিত। তাহলে সেই কথাটাই আমরা লিখলাম যে n/2 অর্থাৎ 40/2 মানে 20। এই 20 সংখ্যাটা কোন করে 77 থেকে 84 শ্রেণীতে প্রচুরক অবস্থিত। কেন লিখলাম 77 থেকে 84? কারণ আমাদের 20 তো এই ঘরে পড়ে, এই ঘরটা কত? এই যে শ্রেণী ব্যবধানে কি 77 থেকে 84 আছে, তার মানে এই ঘরে কি আমাদের প্রচুরক অবস্থিত। তাহলে এবার আমি প্রত্যেকটা মান বসাই। একটু খেয়াল করি। এল বলতে বুঝি যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা। আমাদের প্রচুরক অবস্থিত ছিল কোন শ্রেণীতে? এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত ছিল। তাহলে এই শ্রেণীর নির্মসীমা হচ্ছে কত? 77। তাহলে আমরা লিখতে পারি এল এর মান হচ্ছে 77। এল এর মান হচ্ছে কত? 77। এরপরে আসি F1 বলতে বুঝি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস এর আগের ঘরের গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত ছিল? প্রচুরক শ্রেণী ছিল কত? 77 থেকে 84। এই যেখানে লিখলাম এই তো 77 থেকে 84 শ্রেণীতে প্রচুরক অবস্থিত। তাহলে এই ঘরের গণসংখ্যা ছিল কত? 14। আর এর আগের ঘরের গণসংখ্যা ছিল কত? 9। তার মানে F1 বলতে বোঝায় 14 থেকে 9 বাদ। F1 বলতে বোঝায় 14 থেকে 9 বাদ। তাহলে 14 থেকে যদি আমরা 9 বাদ দিই কত আসে? 5 আসে, ঠিক না? আচ্ছা, এবার F2 বলতে কি বোঝায়? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাসের পরের ঘরের গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ছিল 14, পরের ঘরের গণসংখ্যা কত? 8। তার মানে আমাদের লিখতে হবে 14 - 8। 14 - 8 আসে কত? 6। এরপরে শ্রেণী ব্যবধান বলতে বোঝায় এদের ভিতরে পার্থক্য কত? নিম্নসীমা এবং উচ্চ সীমার ভিতরে পার্থক্য কত? তাহলে একটু খেয়াল করো। যেহেতু 77 থেকে 84, তো একটু গণ 77, 78, 79, 80, 81, 82, 83, 84। তার মানে কত? শ্রেণী ব্যবধান আমাদের 8 করে। তাহলে লিখতে হবে কত? 8। শ্রেণী ব্যবধান 8। তাহলে এবার আমরা মানগুলো বসাই। এল এর মান পেয়েছিলাম কত? এল এর মান 77 অর্থাৎ 77, প্লাস F1 এর মান কত পেয়েছি? F1 এর মান পেয়েছি কত? 5। তারপরে F1 এর মান পেয়েছি 5 প্লাস F2 এর মান পেয়েছি কত? 6 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে কত? 8।
তো এবার লক্ষ্য করি, এবার আমরা ক্যালকুলেশন করি। তো আমি লিখলাম 77-এর এখানে 77 লিখলাম, উপরে হচ্ছে 8 আর 5 গুণ 5 আর 40, নিচে হচ্ছে 11, ঠিক না? তাহলে 77 প্লাস আমরা যদি 40কে 11 দ্বারা ভাগ দিই তাহলে আসে কত? আসে 3.63, 3.63। তাহলে লিখতে পারি প্লাস 77, এখানে আসে কত? 80.63, 80.63, এই হচ্ছে অ্যান্সার। আর যেহেতু আমরা দশমিকে, তাহলে লিখতে হবে কি প্রায়, এই মানটা হবে কি প্রায়, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।